শীতকাল, বাজারে প্রচুর পরিমাণে এই সময় আমলা পাওয়া যায়। গরমের দিনে আমলা খুব একটা বাজারে পাওয়া যায় না। এই রকমভাবে আমলার মোরব্বা বানিয়ে এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রেখে দিন, সারা বছর এনজয় করতে পারবেন এই আমলার মোরব্বা। এরকমভাবে বানালে ছোটরা চেয়ে খাবে আপনার থেকে। তাই আমি বলবো একবার অবশ্যই বানিয়ে দেখুন, সকলকে বাড়িতে খাওয়ান, নিজে খান, কারণ আমলা ভিটামিন সি এ ভরপুর। আর ভিটামিন সি আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এতে আমলার স্কিন, চুল, চোখ সবেতেই এই আমলা খুবই কার্যকর। নমস্কার বন্ধুরা, দুবাই থেকে আমি চৈতালি বলছি। চৈতালির লাইফস্টাইল রসিঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমলার মোরব্বার রেসিপি চলুন দেখে নিই। আজকে আমলার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমলা মোরব্বা যেমন দেখতে হয় তেমনি খেতে হয়। এখন শীতকাল, বাজারে আমলা প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। আর আমি এখানে প্রায় 500 মতো আমলা নিয়ে নিয়েছি। আমলাগুলো প্রায় 2-3 ঘন্টা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর খুব ভালো করে ধুয়ে মুছে নিয়ে নিয়েছি। এখন এগুলোকে স্টিম করব। তো স্টিমারের জন্য আমি এরকম একটা ছাঁকনি স্ট্যান্ড নিয়ে নিয়েছি, যাতে সিদ্ধ করব। জলেতেও সিদ্ধ করা যায়, কিন্তু আমি স্টিম করে সিদ্ধ করব। জলে সিদ্ধ করলে এর সমস্ত ভিটামিন, প্রোটিন অনেকটাই বেরিয়ে যায়, কিন্তু স্টিম করে করলে সব কিছু বজায় থাকে। আর আমলা সিদ্ধ করার জন্য আমি এখানে একটা ডেচকিতে জল বসিয়ে দিয়েছি। এক কাপ জল দিয়ে বসিয়ে দিয়েছি। এখন আমি এর উপরে এই স্ট্যান্ডটা দিয়ে দেব। দিয়ে এটাকে আমি 8 থেকে 10 মিনিট এর স্টিমে এটাকে সিদ্ধ করে নেব। এতেই খুব ভালো সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট দিয়েছিলাম, আমলাগুলো খুব ভালো সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুলে গেছে। হ্যাঁ, ফুল যেমন হয় সেরকমভাবে খুলে গেছে। তো এখন এগুলোকে আমি নামিয়ে আগে ঠান্ডা করতে দেব, তারপর মোরব্বা বানাবো। আমলাগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা এরকম কাঁটা চামচ বা ফোর্কস যাই বলুন নিয়ে এগুলোকে একটু এরকম করে ছেদ করে দেবো। ছুরির সাহায্যও করতে পারেন। এতে কি হবে, যখন চাশনিতে ফুটবে ভিতর পর্যন্ত একেবারে চাশনি চলে যাবে। তো এইরকম করে আমি সমস্ত আমলাগুলোকে আগে ছেদ করে নেব। আমি সমস্ত এগুলো ছেদ করে নিয়েছি। 500 আমলা, তো আমি এখানে 500 গুড় নিয়েছি। আমি গুড় দিয়ে বানাবো। আপনারা চাইলে শুধু গুড় কিংবা শুধু চিনি দিয়েও বানাতে পারেন, কিংবা হাফ চিনি হাফ গুড় দিয়েও বানাতে পারেন। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, এতে আমি গুড়টা দিয়ে দেব। গুড়টা আমি একটু টুকরো টুকরো করে ভেঙে নিয়েছি। আপনাদের যদি মেল্ট করা গুড় হয়, মানে পাতলা, তো তাহলে কিছুই করার দরকার নেই, ডাইরেক্ট দিয়ে দেবেন। এবার আমি এর উপরে আমলাগুলো দিয়ে দেব। আমি কোনো রকম জল দেব না। আমলাগুলোর নিজস্ব জল বেরোবে, আর সেই জলেই মেল্ট হয়ে যাবে গুড়টাও। দিয়ে একটুখানি খালি জাস্ট এটা নেড়ে দেব, দিয়ে এটাকে ঢেকে দেব, আর গ্যাস একেবারে স্লোর দিয়ে দেব। এটা এখন বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দেব। একবার দেখব এটা গুড় মেল্ট হতে শুরু করে দিয়েছে। এরকম মাঝে মাঝে নেড়ে দিতে হবে, আর গ্যাস কিন্তু একেবারে স্লো থাকবে। আবার এটাকে আমি ঢেকে দেব। বেশ কিছুক্ষণ হচ্ছে, আমি আরও একবার দেখব।
গুড়টা একেবারে মেল্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এরকম অবস্থায় আমি এখানে 1/4 চামচের হাফ বিট নুন, কালা নমক দিয়ে দিলাম। আর একটা ডালচিনির টুকরো এটা দিয়ে দেব। আর 2-3টে এলাচের দানাকে কুটে রেখেছি, এটাও দিয়ে দেবো। এগুলো দিলে খুব সুন্দর একটা মোরব্বায় গন্ধ আসবে, ভালো লাগে। আপনারা যদি না পছন্দ করেন এগুলো নাও দিতে পারেন। দিয়ে খুব ভালো করে এগুলো মিক্স করে দিয়ে আবার আমি ঢেকে দেব। এই যতক্ষণ না এই আমলাগুলোর কালার ব্রাউন হয়ে যাচ্ছে ততক্ষণ এটা নেড়ে নেড়ে বানিয়ে যেতে হবে। মোরব্বাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসে গেছে। আর আমলাগুলো পুরো ফুল ফুল দেখতে লাগছে, রস ঠুকে একেবারে টইটুম্বুর। গ্যাস কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এখন এটা ঠান্ডা হলে এয়ারটাইট কন্টেনারে ভরবো। তো এখন প্রচণ্ড গরম, এরকমভাবে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন। আমলার মোরব্বা একেবারে রেডি খাবার জন্য। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিও অন্য কোনো নতুন রেসিপির সাথে। এখন প্রচণ্ড গরম, এই যে দেখতে পাচ্ছেন একেবারে ফুলের মতো দেখতে লাগছে।